যে সকল ছাত্রছাত্রীরা 2025-এ মাধ্যমিক পাশ করেছ, নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং নতুন অধ্যায়ে তাদেরকে স্বাগত জানাই। যারা মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হওয়ার চিন্তাভাবনা করেছো তাদের জন্য কিন্তু ইতিমধ্যে কিছু কিছু স্কুলে অনলাইন অ্যাডমিশন অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং কিছু কিছু স্কুলে কিন্তু অফলাইন ফর্ম দেওয়া হবে। তো যাদের যে সকল স্কুলে অনলাইন ফর্ম ফিল আপ মানে চালু হয়েছে তাদের কিন্তু অনলাইন যে ফর্ম ফিল আপ কিন্তু 2/5/2025 থেকে শুরু হয়ে গেছে এবং চলবে কিন্তু 15/5/2025 পর্যন্ত। তো কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা ফিস লাগবে এবং কিভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফর্মটা সাবমিট করতে পারবে, আমি কিন্তু A to Z বিষয় এই ভিডিওতে দেখাবো। তো তোমরা প্রথম থেকে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তারপরে কিন্তু নিজেরা ট্রাই করবে, অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে বলি, এই যে oams.admissionapp.in অর্থাৎ অনলাইন অ্যাডমিশন ম্যানেজমেন্ট সিস্টেম OAMS এর মানে। তো সবার প্রথমে তোমরা কিন্তু এই যে OAMS এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তাছাড়াও কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে অনলাইন অ্যাডমিশন ম্যানেজমেন্ট সিস্টেমের যে লিঙ্ক সেটা কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু সরাসরি এই সাইটে চলে আসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমটা আছে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 4 পাস করে 5-এ ভর্তি হবে বা 5 থেকে 9 পর্যন্ত ভর্তি হতে যাও তাদের কিন্তু এটা, এবং যারা 11-এ ভর্তি হতে যাও তাদের কিন্তু এটা। কিন্তু এখানে কিন্তু কন্ডিশন আছে, লেখা আছে WB গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, অর্থাৎ যে সকল স্কুল গভর্নমেন্ট পরিচালনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা। আর যে সকল স্কুল প্রাইভেট সেক্টর বা প্রাইভেট ভাবে পরিচালনা হয় সেটা কিন্তু এই যে মানে এটা রেজিস্ট্রেশন সাইট। তো তোমাদের কিন্তু আমি প্রথম বলবো যে যারা গভর্নমেন্ট স্কুলে ভর্তি হতে চাও তাদের কিন্তু এই সাইটে এখানে যে লেখা আছে রেজিস্টার ফর গভর্নমেন্ট স্কুল, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু কিছু অ্যাডমিশন গাইডলাইন দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের মানতে হবে। তো কি অ্যাডমিশন গাইডলাইন দেওয়া আছে তোমরা দেখে নেওয়া যাক। দেখো, অ্যাডমিশন গাইডলাইনে বলা হয়েছে 1 নম্বরে আবেদন শুধুমাত্র উপযুক্ত ডেটা দিয়ে অনলাইনে পূরণ করতে হবে। প্রদত্ত ভুল তথ্য প্রতিষ্ঠান কর্তৃক ফর্ম ফিল আপ বাতিল হতে পারে। অর্থাৎ আবেদন যেটা তোমরা করবে, ফর্ম ফিল আপটা করবে, সেটা কিন্তু উপযুক্ত মানে সঠিক তথ্য দিয়ে তোমাদের ফর্মটা পূরণ করতে হবে। যদি ভুলভাল তথ্য দিয়ে পূরণ করো তাহলে কিন্তু ফর্মটা বাতিল করে দেবে। 2 নম্বর, ছাত্রদের অনুরোধ করা হয় SMS মুছে ফেলার জন্য নয়, প্রেরক আইডি থেকে পাঠানো হয়েছে, অর্থাৎ ADMSNA অনলাইন ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত আপডেটের জন্য বিভিন্ন পর্যায়ে অর্থাৎ তোমাদের যে SMS আসবে সেটি কিন্তু তোমরা ডিলিট করবে না। 3 নম্বরে, অনলাইন ভর্তির ফর্ম পূরণ করার সময় আবেদনকারীকে একটি বৈধ লিখতে হবে মোবাইল নাম্বার, অর্থাৎ একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু তোমাদের লিখতে হবে। 4 নম্বরে কী বলা হয়েছে, ভর্তির ফর্ম পূরণ করার সময় প্রয়োজনীয় কাগজপত্র বাংলা শিক্ষা আইডি, আধার কার্ড, ছাত্র বাবা মা ও অভিভাবক, কন্যাশ্রী আইডি যদি মহিলা হয়ে থাকে তাহলে কন্যাশ্রী আইডি বা ছাত্রী হয়ে থাকলে কন্যাশ্রী আইডি, যদি অবিবাহিত মেয়ে বা মেয়ে ছাত্রী, ঠিক আছে। তারপরে সাধারণ ব্যতীত জাত শংসাপত্রের বিবরণ, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, BPL কার্ড আছে কিনা অর্থাৎ রেশন কার্ড, যদি প্রতিবন্ধী বা শারীরিক অক্ষমতা হয়ে থাকে তাহলে কিন্তু তার বিবরণ, প্রাপ্তির সম্প্রতি রঙিন ছবি, সেটা কিন্তু JPG বিন্যাস আকার 100 KBর মধ্যে তোমাদের কিন্তু রাখতে হবে। 5 নম্বর, আবেদনকারীর আবেদনপত্র সংরক্ষণ করতে পারেন এবং দেখুন সম্পাদনা মুদ্রণ পরে একই, ঠিক আছে। সংরক্ষিত আবেদনপত্র
অ্যাক্সেস করতে আবেদনকারীকে ক্লিক করতে হবে সাইন ইন এবং পূরণ করতে হবে ফর্ম নাম্বার, মোবাইল নাম্বার দেখে। তারপরে এখানে কিন্তু বলা হয়েছে সর্বোচ্চ 3 লগ ইনের প্রচেষ্টা অনুমোদন, অর্থাৎ 3 বার কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। 7 নম্বরে সাবধানে নির্দেশনা পড়ুন, ক্লিক করুন কন্টিনিউ। এটি পড়া এবং গ্রহণ করার টোকেন হিসাবে নির্দেশ নিচের বোতাম। অর্থাৎ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং তোমরা কিন্তু পড়তেও পারবে যে কী বলা হয়েছে নির্দেশনা। তারপরে তোমরা কি করবে, এখান থেকে পরবর্তী বা কন্টিনিউতে ক্লিক করবে। অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে কি করবে, এই যে নেক্সট আছে, নেক্সটে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর সবার প্রথমে তোমাদের এখানে কি করতে হবে, ডিস্ট্রিক্ট, তোমাদের যে জেলা, সবার প্রথমে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এখানে কিন্তু সিলেক্ট করবে। তো এখান থেকে দক্ষিণ দিনাজপুর একটি ডিস্ট্রিক্ট আছে, আর একটি কিন্তু নর্থ 24 পরগনাস আছে। তো যেটা তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টের কিন্তু তোমরা সিলেক্ট করবে। আমি কিন্তু নর্থ 24 পরগনাস, সেক্ষেত্রে আমি কিন্তু উত্তর 24 পরগনা সিলেক্ট করলাম। তারপরে উত্তর 24 পরগনা কোন কোন স্কুলে অনলাইন অ্যাডমিশন হচ্ছে এখান থেকে কিন্তু পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই কটা স্কুলের কিন্তু মানে ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে, বাদবাকি কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ হবে। তো তার মধ্যে যদি তোমার স্কুল থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করো। যেহেতু আমার স্কুল অনলাইনে আছে, আমার এই স্কুল কাঠিয়ার বিকেএফ ইনস্টিটিউশন এইচএস, এটাই কিন্তু আমাদের স্কুল, সেক্ষেত্রে কিন্তু এটা অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি এটা সিলেক্ট করলাম। তারপরে কিন্তু এখান থেকে নাম, অর্থাৎ ছাত্রী বা ছাত্রর নাম, এখানে কিন্তু মোবাইল নাম্বার, গার্জেনের মোবাইল নাম্বার এখানে কিন্তু সাবমিট করতে হবে। তো দেখো আমি কিন্তু টোটালটাই ফিল করেছি সঠিকভাবে এবং সাবমিট অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু এরকম একটি অপশান তোমাদের সামনে ওপেন হবে, যেখানে তোমাদের সবার প্রথমে নাম দেখাবে। তারপরে এখানে কিন্তু মানে নোটস আছে, নোটগুলো তোমরা পড়বে। তারপরে কিন্তু তোমাদের স্কুলের নামটা দেখাবে এবং নিচে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা দেখাবে। যদি সব কিছু সঠিক থাকে তাহলে কিন্তু কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো তোমরা কিন্তু পড়বে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এখানে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে এবং কবে শেষ সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে তোমরা সমস্ত কিছু মানে পড়ার পরে নিচের দিকে আসবে। তোমরা 11-এ কোন বিষয় নিয়ে পড়তে চাও, তার কতটা ফিস আছে, ল্যাব কত টাকা আছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে দেখার পরে এখান থেকে তোমরা এই অপশানটায় কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করতে হবে কত টাকা, 140 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু লেখা আছে পেমেন্ট ফিস 140 টাকা। তো তোমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে পেমেন্টটা করতে পারো, এই কিউআর কোডটা স্ক্যান করেও করতে পারো, এটা 140 টাকার কিউআর কোড। এবং নিচের দিকে যদি মনে করো না কিউআর কোডে দেবো না, ইউপিআই আইডিতে দেবে, তো এখানে কিন্তু একাধিক ইউপিআই সিস্টেম আছে, তোমরা যে কোনো সিস্টেম থেকে কিন্তু তোমরা দিতে পারো। তো যেটাই দেবে সেখান থেকে তোমরা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্টটা ফুলফিল করবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু অ্যাডমিশনের স্টেপ অনের কিন্তু নিয়ে চলে আসবে, অর্থাৎ ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ফর্মটা ওপেন হয়ে গেছে। তো সবার প্রথমে তোমরা কি করবে, এখান থেকে তোমাদের যে নাম, স্টুডেন্টের নামটা কিন্তু এখানে লিখবে, বাংলা শিক্ষাশ্রী আইডি এটা কিন্তু লিখবে। বাংলা শিক্ষাশ্রী আইডি কোথায় পাবে, স্টুডেন্টের যে আইডি কার্ড তাতেও থাকবে, কিংবা যদি মুসলিম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের যে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ হয় সেটাতেও কিন্তু আছে। তোমরা যে কোনো একটা দেখে কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপরে কিন্তু এখানে ডেট অফ বার্থটা বসাবে। এখানে কিন্তু তোমরা তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবে, ছেলে মেয়ে নাকি। তারপরে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের কাস্ট, কোন কাস্টে বিলং করো, এসটি এসসি ওবিসি না জেনারেল, সেটি সিলেক্ট করবে। তো যেটা যদি কোনো কাস্টে বিলং করো তাহলে সেটা কিন্তু তোমরা সমস্ত কিছু এখানে সাবকাস্ট, সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট, ইস্যু অথরিটি, ডিস্ট্রিক্ট, ইস্যু অথরিটি, সাব ডিভিশন সব কিছু কিন্তু তোমরা সিলেক্ট করবে। তারপরে কিন্তু এখান থেকে স্টুডেন্টের যে আধার কার্ড সঠিকভাবে বসিয়ে দেবে, স্টুডেন্ট কোন ধর্মে বিলং করে সেটি কিন্তু তোমরা সিলেক্ট করবে। এবং এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, এটাকে এই যে ব্লাড গ্রুপটা কিন্তু তোমরা অবশ্যই চেক করে তারপরে কিন্তু ব্লাড গ্রুপটা এখানে দেবে। তারপরে কিন্তু তোমাদের এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড না কি সেটা, যদি মেয়ে হয়ে থাকো তাহলে কিন্তু কন্যাশ্রী আইডি, যদি অবিবাহিত মেয়ে হয়ে থাকো তাহলে কন্যাশ্রী আইডি। এখানে কিন্তু আইডেন্টিফিকেশান মার্ক কিন্তু কিছু করা আছে, সেটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, অপশনাল। কন্যাশ্রী আইডিও কিন্তু অপশনাল।
স্কিপ করতেও পারো, দিতেও পারো। তোমরা বিপিএল কিনা সেটি ইয়েস নো তো তোমরা জবাব দিতে হবে। তো যদি ইয়েস হয় তাহলে কিন্তু বিপিএল কার্ডের নাম্বার দিতে হবে, যদি না হয় তাহলে কোনো দেওয়ার দরকার নেই। এখান থেকে কিন্তু তোমরা শারীরিক প্রতিবন্ধী কিনা, যদি হও তাহলে ইয়েস করবে, না হলে কিন্তু নট অ্যাপ্লিকেবল করবে। যদি হও তাহলে কিন্তু সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট সব কিছু কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে। এখানে কিন্তু বলা হয়ে গেছে যে হাউস, ভিলেজ, পাড়া, রোড। তো তোমাদের এর মধ্যে যেটা সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। আমি কিন্তু ভিলেজের নাম দিয়েছি, পোস্ট অফিসের নাম দিয়েছি, পুলিশ স্টেশনের নাম দিয়েছি, ব্লকের নাম দিয়েছি। যদি কেউ ব্লকে থাকো ব্লকের নাম, যদি পৌরসভায় থাকো তাহলে কিন্তু পৌরসভার ওয়ার্ডের নাম। তারপরে এখান থেকে কিন্তু তোমরা পঞ্চায়েত এবং কত নম্বর ওয়ার্ড, যদি গ্রাম মানে পঞ্চায়েত এরিয়ায় থাকো তাহলে কিন্তু পঞ্চায়েতের নাম, যদি তোমরা পৌরসভায় থাকো তাহলে কিন্তু কত নম্বর ওয়ার্ডে থাকো সেই নাম্বারটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, পিন নাম্বার কিন্তু সিলেক্ট মানে লিখে দেবে। তারপরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের আগের থেকে শো করবে। এখানে অল্টারনেটিভ একটি কন্ট্যাক্ট নাম্বার তোমরা দিতেও পারো, না দিতেও পারো, অপশনাল। তারপরে তোমরা এখানে ইমেল আইডি দিতেও পারো, না দিতেও পারো, অপশনাল আছে। এবারে প্যারেন্ট ডিটেলস, তোমাদের বাবার নাম কি এখানে কিন্তু লিখতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, বাবার কোয়ালিফিকেশান কী আছে সেটি লিখতে হবে, বাবা কী কাজ করে সেটি লিখতে হবে, বাবার আধার কার্ড নাম্বার, এটা কিন্তু অপশনাল আছে, দিতেও পারো, না দিতেও পারো, তবে দেওয়া ভালো। একই রকমভাবে মায়ের ডিটেলস ফিল করতে হবে, মায়ের নাম, মায়ের কোয়ালিফিকেশান, মায়ের অকুপেশন বা মা কী কাজ করে আর কি, কী কাজ করে। তারপরে এখানে কিন্তু মায়ের আধার কার্ড নাম্বার কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে এখান থেকে তোমার মা এবং বাবার মধ্যে কে গার্জিয়ান আছে কিন্তু তার যে মা বাবার মধ্যে যে গার্জিয়ান আছে তার ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো যদি মা হয় তাহলে মা, যদি বাবা হয় বাবা। আর যদি মা বাবা না থেকে থাকে কোনো, ধরো কোনো ছাত্রছাত্রীর বাবা মা নেই, তো তার যে গার্জিয়ান হিসেবে বর্তমানে আছে তার নাম কিন্তু এখানে দেবে, এবং তার অকুপেশন কী আছে, তার সাথে স্টুডেন্টের রিলেশনশিপ কী আছে সেটি কিন্তু তোমরা এখানে দেবে। তারপরে এখানে কিন্তু গার্জিয়ানের আধার কার্ড নাম্বার তোমরা দিতে পারো, না দিতে পারো, অপশনাল। এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রীর যে পরিবার আছে তার অ্যানুয়ালি ইনকাম কত, তো এখানে কিন্তু আমি 60,000 দিয়েছি। তোমাদের যেত তত কিন্তু তোমরা এখানে দেবে। তারপরে কিন্তু স্টুডেন্টের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করতে হবে। তো কোন ব্যাংকের বই সেটি কিন্তু ব্যাংকের নামটা লিখবে, ব্রাঞ্চের নামটা লিখবে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে, এখানে কিন্তু আইএফএসসি কোডটা লিখবে। এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুলি ফিল করবে। তারপর নিচের দিকে আসবে, যদি স্টুডেন্টের এক্সট্রা কারিকুলাম কিছু থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল। তারপরে কিন্তু এখানে সব কিছু ঠিক থাকলে নেক্সট স্টেপে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টেপ নাম্বার 2 চলে এসেছে। এখানে কি বলছে, প্রিভিউ স্কুল এক্সামিনেশান ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে। তো লাস্ট ক্লাস অ্যাটেন্ড, এখানে কিন্তু অবশ্যই তোমাদের 10 হবে। তারপরে কোন, এখানে বলা হয়েছে নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ড, কোন স্কুলে তোমরা মাধ্যমিক দিয়েছো, কোন স্কুল থেকে, সেই স্কুলের নামটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে বা সিলেক্ট করতে হবে যে একটা করবে। তারপরে তোমরা বলা হয়েছে ইয়ার অফ পাসিং অফ দ্য ফাইনাল এক্সামিনেশান, কত সালে পাস করেছো, অবশ্যই কিন্তু তোমরা 25 সালে, যারা আগের বছর করেছো তারা কিন্তু আগের বছর এরকম দেবে, সিলেক্ট করে নেবে। তারপরে কোন মানে এক্সামিনেশান অথরিটি কী আছে বা বোর্ড, এটা কিন্তু অটোমেটিক থাকবে। তারপরে এখান থেকে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, 9-এ রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দেবে। এখানে কিন্তু তোমাদের কত সালে রেজিস্ট্রেশনে লেখা আছে, কত সালে রেজিস্ট্রেশন হয়েছে। এবারে কিন্তু রোল নাম্বারটা, রোল এবং নাম্বার দুটোই কিন্তু একই সাথে বসিয়ে দেবে। তারপরে তোমরা কিন্তু এখান থেকে সার্টিফিকেট নাম্বারটা বসাবে। তো যে মাধ্যমিক পাস করেছো, যে সার্টিফিকেট তোমাকে দিয়েছে, সার্টিফিকেটের একদম বাঁ সাইডে উপরের দিকে দেখবে নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা কিন্তু তোমরা এখানে বসাবে। এবং সার্টিফিকেটের নিচের দিকে দেখবে একটি ডেট লেখা আছে, কোন ডেটে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে, তো সেই ডেটটা কিন্তু লিখে দেবে। অবশ্যই কিন্তু 30 যারা 2025-এ পাস করেছো, 30/4/2025, তো এটাই কিন্তু ডেট। তারপরে তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট বার হয়েছে, সেই রেজাল্টে তোমরা কত পেয়েছো সেটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে লিখতে হবে। তো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ, তারপরে অঙ্ক, তারপরে ভৌতবিজ্ঞান, তারপরে কিন্তু জীবনবিজ্ঞান, তারপরে ইতিহাস, তারপরে জিওগ্রাফি। এখানে অ্যাডিশনালে তোমাদের যদি থাকে তাহলে দেবে, না হলে কিন্তু 0 বসাবে, বসিয়ে এখানে কিন্তু অটোমেটিক গ্র্যান্ড টোটাল চলে আসবে এবং গ্রেডও কিন্তু চলে আসবে।
তারপরে তোমরা এখান থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এখানে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে চাও সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু দুটো স্ট্রিম আছে, একটি হচ্ছে আর্টস আর একটি হচ্ছে সায়েন্স। তো যারা আর্টস নিয়ে পড়বে তারা আর্টস সিলেক্ট করবে, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা কিন্তু সায়েন্স সিলেক্ট করবে। করার পরে এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ মানে দিয়েছি আমি, তোমাদের যেটা পছন্দ হয় সেটা করবে। তারপরে এখানে কিন্তু প্রথম চয়েস আছে, এখানে কিন্তু হিস্ট্রি দিয়েছি আর কি। দ্বিতীয় চয়েস কিন্তু পলিটিক্যাল সায়েন্স দিয়েছি। তৃতীয় চয়েস দর্শন বা ফিলোসফি দিয়েছি এবং অপশনাল কিন্তু কম্পিউটার দিয়েছি, মডেল কম্পিউটার, ঠিক আছে, মডার্ন কম্পিউটার সরি। তারপরে তোমরা কি করবে, সম্পূর্ণ এরকমভাবে ফিল হয়ে যাওয়ার পর এখানে তোমরা মাইগ্রেশন স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ফিল করবে, মাইগ্রেশন স্টুডেন্ট না হলে কিন্তু এটা স্কিপ করবে। তারপরে কিন্তু সব কিছু ঠিক থাকলে নেক্সট স্টেপে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের চারটে জিনিস আপলোড করতে হবে। 1 নম্বরে হচ্ছে একটি ফটো, 2 নম্বরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 3 নম্বরে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, 4 নম্বরে হচ্ছে প্রুফ আইডেন্টিফিকেশান অর্থাৎ আধার কার্ড বা অন্য কোনো কিছু যেখানে ফটো আছে আর কি, স্টুডেন্টের ফটো আছে সেরকম একটি গভর্নমেন্ট ডকুমেন্ট। তো যে ফটোটা তোমরা আপলোড করবে তার রিকোয়ারমেন্ট করা আছে কিন্তু JPG 100 কেবির মধ্যে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। জেপিজি বা জেপিইজির মধ্যে 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য কি প্রসেস আছে, ফটোটা প্রথম তোমরা তৈরি করে নেবে, নেওয়ার পরে এখানে কিন্তু এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সিলেক্ট ইওর ফটো বলে লেখা আছে, সেখান থেকে গিয়ে তোমাদের গ্যালারি থেকে ফটোটা নিয়ে নেবে। নেওয়ার পরে এরকম একটি বক্স কিন্তু চলে আসবে, সেই বক্সের মেখারে কিন্তু তোমাদের ফটোটা রাখতে হবে, একদম মিডিলে মুখটা থাকবে, দিয়ে সেখান থেকে কিন্তু তোমরা সাবমিট করলে কিন্তু দেখতে পাবে তোমাদের কিন্তু ফটোটা এরকমভাবে চলে এসেছে। একই রকমভাবে তোমরা অ্যাডমিট কার্ড দেবে, কিন্তু অ্যাডমিট কার্ডের রিকোয়ারমেন্ট আছে তোমাদের 200 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজির মধ্যে করতে হবে। অ্যাডমিট কার্ড, রেজাল্ট আর আধার কার্ড, এই 3টে জিনিস কিন্তু 200 কেবি, ফটো শুধুমাত্র কিন্তু 100 কেবি, সবই কিন্তু জেপিইজি বা জেপিজি সাইজে হতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফটো আপলোড করেছি, অ্যাডমিট কার্ডও আপলোড করেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখাই আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একই রকমভাবে করবে। তারপরে এরকম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাস্টে আধার কার্ড আমি দিয়েছি এবং সব কিছু ঠিক থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এরকম একটি অপশান চলে আসবে, যেখানে কিন্তু বলা হয়েছে যে অ্যাডমিশন ফর্ম সাকসেসফুল সাবমিটেড। এখানে কিন্তু লেখা আছে ছোট্ট করে, ফর্ম ভেরিফিকেশান ইজ আন্ডার প্রসেস, এবং এখানে কিন্তু একটি ফর্ম নাম্বার তোমাদের দেওয়া হয়েছে, এটা কিন্তু নোট ডাউন করে রাখবে বা স্ক্রিনশট মেরে রাখবে বা প্রিন্ট আউট নিয়ে রাখবে। এখান থেকে কিন্তু যদি কোনো রকম কিছু ভুল থেকে থাকে বা ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এডিট করবে ফর্ম, আর যদি না ভুল না হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে ভিউ অ্যান্ড ডাউনলোড PDF ফর্ম, এটা কিন্তু অবশ্যই তোমরা করলে তোমাদের যে ফর্মটা সেটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট ডাউনলোড হয়ে হবে আর কি, সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবে, কারণ সেটাতে কিন্তু তোমরা সিগনেচার করে তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের যে স্কুলে তোমরা অ্যাডমিশনটা নিতে চাইছো সেই স্কুলে কিন্তু জমা দিয়ে আসতে হবে, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এরকমভাবে কিন্তু তোমরা যারা 11 এবারে উঠেছো, নতুন 11 মাধ্যমিক পাস করে, তারা কিন্তু এরকমভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে যে সকল স্কুলে অনলাইন সিস্টেম চালু করা হয়েছে, এবং যে সকল স্কুলে অনলাইন সিস্টেম নেই তারা কিন্তু অফলাইনে ফর্মটা তুলে ফিল আপ করে জমা দেবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলুন, ভালো থাকবে।